আজকে আমরা ক্লাস 8-এর কোষে দেখি 13.1-এর 2-এর দাগের যে প্রশ্নগুলো ছিল সেখানে 10 থেকে উত্তরগুলো করে দেবো। ঠিক আছে, দেখো এখানে দেওয়া আছে x+1 ইন্টু x+3 ইন্টু x-4 ইন্টু x-6 প্লাস 24। তাহলে এখানে দেখো চারটে পদ একসঙ্গে গুণ হয়ে আছে। তো এটাকে যদি আমি পুরোটা গুণ করে ভাঙতে চাই তাহলে এক্সের যেহেতু চারটে পদ আছে এখানে, তার জন্য এক্সের পাওয়ার 4 চলে আসবে আর অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, এর জন্য আমি কি করব, যাতে শেষ পর্যন্ত দুটো 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 করে নেব আর শেষ পর্যন্ত যাতে এইটা আসে, এটা মানে দুটোতে যেন সমান সমান আসে। এই টার্মটা x² - 3x x² - 3x এই টার্মটা যদি সমান সমান আসে যাতে সেই কাজ করব। ঠিক আছে, তো এটা করার জন্য আমি এই যে এক্সের সঙ্গে যে পদটা লেগে আছে এখানে +1, এখানে +3, এখানে -4, এখানে -6, তো এদেরকে জোড়া জোড়াভাবে এমন করে নেব যাতে যোগ করে এদের যোগফলটা সমান হয়। দেখো যদি এখানে +1 আর -4 যোগ করি তাহলে এখানে কত আসবে, -3, আর +3 আর -6 যোগ করলে কত আসবে, -3। ঠিক আছে, তাহলে এদেরকে x+1 আর x-4 এদেরকে একসঙ্গে করব, আর এখানে x+3 আর x-6 এদেরকে একসঙ্গে করব। এখানে সেটাই করা হয়েছে, বোঝা গেল। এরপরে গুণ করে দাও, এটা গুণ করলে কত হবে দেখো, এক্সের সঙ্গে এই এক্সের গুণ হলে x², এক্সের সঙ্গে -4-এর গুণ হলে -4x, আর একের সঙ্গে এক্সের গুণ হলে এক্স, আর +1-এর সঙ্গে -4 গুণ হলে -4, কারণ প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস আসে, আর 4 1 × 4। ঠিক আছে, একইভাবে এটাকে গুণ করো, এক্সের সঙ্গে এক্সের গুণ করলে x², এক্সের সঙ্গে 6 গুণ করলে কত হবে, এটা -6x, আর 3-এর সঙ্গে এক্সের গুণ করলে 3x, আর 3-এর সঙ্গে -6 গুণ করলে -18। এর পরের লাইনে এই +24 এখনও কিছু করা হয়নি। পরের লাইনে দেখো -4x আর +x সমান -3, যেটা আগে ওটাই করছিলাম, যে +1 আর -4 মিলে কত আসছিলো, -3। তো এখানে দেখো -3 চলে এসছে, দুটোতেই সমান সমান চলে এসছে, তাই না। আর একইভাবে -6x আর +3x সমান -3। এরপরে এই যে x² - 3x, এখানে x² - 3x, এইটুকুকে আমি এবার অন্য একটা চল ধরে নেব। তা আমি এখানে m ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এইটুকু স্থানে আমি কি লিখব, m। এখানে কি লিখব, এইটুকু স্থানে m লিখব, সেটা লেখা হয়েছে। তো দেখো এখানে x² - 3x সমান m ধরা হলো, তাহলে এখানে কি হবে, এখানে m লিখলো তো m-4 ইন্টু m-18 প্লাস 24। এবার এটাকে গুণ করে দাও, গুণ করলে কি হলো, m এর সঙ্গে m এর গুণ করলে m², m এর সঙ্গে 18 গুণ করলে -18m, আর 4-এর সঙ্গে m এর গুণ করলে -4m, আর -4-এর সঙ্গে -18 গুণ করলে +72, কারণ মাইনাস মাইনাস গুণ হলে প্লাস, আর 4 আর 18 গুণ হলে 72, আর +24 এখানে। ঠিক আছে, এরপরে m² -18m আর -4m দুটো মাইনাস থাকলে যোগ হয়, যোগ হলে 18-র সঙ্গে 4 যোগ করলে 22m, আর এখানে দুটো প্লাস আছে তো যোগ হবে, 72-এর সঙ্গে 24 যোগ করলে কত হবে, 96। এরপরে আগের নিয়মে দেখো প্লাস এখানে 96, এখানে কিছু নয় মানে 1, তাহলে 1-এর সঙ্গে 96 গুণ করলে হয় 96। ঠিক আছে, তো 96কে ভেঙে যোগ করে কত নিয়ে আসতে হবে, তাহলে 22 নিয়ে আসতে হবে, যোগ করে, কারণ এখানে কি আছে, প্লাস আছে বলে। তো 96কে ভাঙা হলো, এখানে ভেঙে কী কী পাওয়া গেল দেখো, এখানে 96কে ভেঙে 3 2 2 2 2 2 এগুলো পাওয়া গেল। হ্যাঁ, তো এদেরকে যোগ করে আমাকে কত নিয়ে আসতে হবে, 22 নিয়ে আসতে হবে। তাহলে দেখো 3 2 2 2 2 2, এখান থেকে কত কত করা যাবে, 16 করা যাবে একটা, আর একটা কত করা যাবে, 4, সরি 16 করা যাবে, আর 6 করা যাবে, 6, 3 দুগুণে 6, আর এগুলো গুণ করলে হচ্ছে 16। এটা 6 আর 16 যোগ করলে কত হয়, 22। ঠিক আছে, তো সেটা এখানে করা হলো। তাহলে এখানে -16m আর -6m এর আগে শিখেছি কীভাবে আসে এটা, তার জন্য আমি 1 লাইন বা 2 লাইন স্কিপ করে গেলাম, আগের ভিডিওগুলো দেখে নিলে সুবিধা হবে। তো m² আর -16m থেকে কমন নিলাম m, আর -6m আর +96 থেকে কমন নিলাম 6। এখানে মাইনাস কমন নিচ্ছি বলে এই প্লাসটা মাইনাস হবে। এরপরে কি হলো, m-16 ইন্টু m-6। ঠিক আছে, এরপরে m এর মান আমি যেটা ধরেছিলাম x² - 3x সেটা বসিয়ে দিলাম এখানে। হ্যাঁ, এরপরে এখানে যেটা 3 দেখছি আমরা,
3কে কি নিয়ে আসা যাবে দেখতে হবে, 16কে ভেঙে। এই 16কে ভেঙে কি 3 নিয়ে আসা যাবে? 16কে যদি ভাঙা হয় তো 8 দুগুণে 16 হয়, 4 4 16 হয়, আর 16 1 16। কিন্তু এখানে 3 কোনোভাবে সম্ভব নয়, তাই এটাও ভাঙবে না। আর এটাকে একবার দেখতে হবে, 6 1 6 আর 3 দুগুণে 6, 3 থেকে 2 বাদ দিলে 3 হয় না, 6 থেকে 1 বাদ দিলেও 3 হয় না, তাহলে এটাও ভাঙবে না। তাহলে অঙ্কটা এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে 11টা দেখো, 11টায় কোশ্চেনটা এটা দেওয়া আছে। এখানে দেখো x+5 স্কোয়ার দেওয়া আছে, কারণ আগের অঙ্কটা দেখেছি 4টে ছিল এরকমটা, এখানে 3টে দেখতে পাচ্ছি, আসলে 3টে নেই, এটাকে যদি ভাঙা হয় তো 2টো পাওয়া যাবে। আর 9-এর সঙ্গে 1 যোগ করলে হয় 10, আর 5-এর সঙ্গে এখানে ভেঙে দিলাম এটাকে, 5-এর সঙ্গে 5 যোগ করলে কত হয়? 10। তাহলে 10 10 মিলে গেল, তাহলে এটাকে এবার আগের মতো করে গুণ করে দিলাম, আগের মতো করে গুণ করে এই লাইনটা পা গেল, ঠিক আছে। তো 9 আর x যোগ করলে 10, আর এখানে 5 আর 5 যোগ করলে কত হয়? 10, ঠিক আছে। এরপরে আমি এইটুককে দেখো, এটা এখানে x² + 10 আর এখানে x² + 10, এই দুটো সমান সমান এসেছে। তো এদেরকে আমি একটা রাশি ধরে নিলাম p, অন্য কিছু ধরলে হতো, আমি এবার p ধরলাম, আগেরবার যেমন m ধরেছিলাম। এখানে দেখো তাহলে p + 9, p এটা এটুকু p + 9, আর এখানে p + 25, p + 25 পাশে কত হলো? 63, ঠিক আছে। তো এবার এটাকে গুণ করে ভেঙে দাও, p এর সঙ্গে p গুণ করলে p², আর p এর সঙ্গে 25 গুণ করলে 25p। একইভাবে 9-এর সঙ্গে p গুণ করলে 9p, আর 9-এর সঙ্গে 25 গুণ করলে কত হয়? 225, পাশে পড়ে থাকবে কত? 63। এরপরে তাহলে p² + 25 আর 9 কত হবে? 34p হবে। তাহলে 34p 228কে ভেঙে নিয়ে আসতে হবে যোগ করে, কারণ এখানে যোগ চিহ্ন আছে আর এখানে কিছু নেই, কোনো প্লাস আছে, এখানে মাইনাস নেই বলে, বা কিছু নেই মানে প্লাস আছে ধরতে হবে। তো প্লাস আর প্লাস প্লাস, আর 228কে ভেঙে কত করতে হবে? 34 নিয়ে আসতে হবে, হ্যাঁ। তো 18 এখানে পাশে ভাঙিনি আমি, এটা ভেঙে নিও। 18 আর এখানে দেখালাম না, ঠিক আছে, এই ভাঙাটা পাশে দেখালাম না। তো 18-র সঙ্গে 34 যদি গুণ করা হয় তাহলে 288 আসবে। আগের মতো করে এটাকে ভেঙে দেওয়া হলো এইভাবে, 18p আর 16pতে। p কমন না হলো p + 18, আর এখানে 16 কমন না হলো কত হলো? p + 18 হলো। এরপরে তাহলে এটা পাওয়া গেল, এখানে p এর মান আবার ঘুরিয়ে বসিয়ে দাও, তাহলে x² + 10x + 18 আর x² + 10x + 16 হবে। এবারে এখানে দেখো এই যে 16 আছে, 16কে ভাঙা যাবে কীভাবে? 8 দুগুণে 16, আর এটা কত আছে? 10, যোগ করে 10 নিয়ে আসা যাবে, 8 আর 2 10 হয়, তার জন্য এটাকে আবারও মধ্যসম করা হলো, করে এটা পাওয়া গেল, ঠিক আছে। এটা আর বোঝাচ্ছে না, আর এটা কিন্তু আর 10 নিয়ে আসা যাবে না 18কে ভেঙে যোগ করে, ঠিক আছে, তার জন্য এটা এভাবেই থেকে গেল, এটা হচ্ছে অ্যান্সার। এরপরে 12টা দেখো, 12টা কোশ্চেন আছে এরকম, এখানেও 4টে পদ আছে দেখছি, x+3, x+4, x+9। দেখো 6 আর 3 যোগ করলে হয় 9, আর 9-এর সঙ্গে এখানে কিছু নেই মানে 0 আছে, 0 যোগ করলে হয় 9, তাহলে এই x-এর সঙ্গে x+9 একসঙ্গে হলো, আর x+3 আর x+6 একসঙ্গে হলো, কারণ এদেরকে যোগ করে 9 এসছে, আর এদেরকে যোগ করে 9 এসছে বলে, ঠিক আছে। তাহলে এদেরকে এবার গুণ করে দাও, x-এর সঙ্গে x গুণ করলে x², আর x-এর সঙ্গে 9 গুণ করলে কত হবে? 9x। একইভাবে এটাকে গুণ করলে আগের মতো যদি গুণ করে, তাহলে x-এর সঙ্গে x গুণ করলে x², x-এর সঙ্গে 6 গুণ করলে 6x, 3-এর সঙ্গে x গুণ করলে 3x, আর 3-এর সঙ্গে 6 গুণ করলে 18, আর এখানে প্লাস কত? 56। পরের লাইনে দেখো, পরের লাইনে x² + 9x, আর এখানে x² + 6 আর 3x 9x + 18 + 56। এবার এটাকে আমি কিছু একটা ধরে নেব, এটাকে p, আচ্ছা এটাকে r ধরা হলো, হ্যাঁ, এটাকে r ধরা হলে কেমন হবে? এইটুকু r + 18, আর এটা হচ্ছে 56, এটা করা হয়েছে। এবার আগের মতো গুণ করে দাও, গুণ করলে r এর সঙ্গে r গুণ করলে r², আর এর সঙ্গে 18 গুণ করলে 18r, আর প্লাস 56। এখানে এবারে r² + 18r + 56 হলো, 56কে ভেঙে যোগ করে 18 আসছে কি দেখতে হবে। তো দেখছি আসছে, 56কে 4 14 কত হয়? 56। তাহলে 4r + 14r, 14rটা আগে লিখলেও হতো পরে লিখলেও হতো, একই ব্যাপার, তার জন্য আমি এটাকে একটু এক্সেপশনাল করলাম, যাতে আগে লিখলেও যে হয় সেটা বোঝানোর জন্য, ঠিক আছে। আর যদি কমন না হয় তো r + 4 হবে, এখানে 14 কমন নিলে হবে কত? r + 4, তাহলে এখানে r + 4 × r + 14। এরপরে কী হবে? এরপরে দেখো r এর মান যেটা ধরেছিলাম সেটা এখানে বসিয়ে দিলাম, তাহলে x² + 9x + 4, আর এখানেও x² + 9x + 14 হলো, ঠিক আছে। দেখো 4কে ভেঙে 9 নিয়ে আসা সম্ভব নয়, কারণ 4 2 দুগুণে 4 হয়, আর 4 একে 4 হয়, 2 আর 2 4 হয়, আর 4 একে 4 করতে গেলে 4 আর একে 5, তাহলে 9x ছিল না। আর এটাকে 14 আছে, 14কে ভাঙো, 7 দুগুণে হয় 14, 7 আর 2 কত হয়? 9x। তাহলে এটাকে ভাঙা যাবে আগের মতো করে, তো এটাকে ভেঙে দেওয়া হলো 7x + 2x, ঠিক আছে।
তো এখানে এইটুকু থেকে এক্স স্কোয়ার প্লাস 7x থেকে এক্স কমন, আর 2x প্লাস 14 থেকে এক্স 2 কমন না হলো, তাহলে এটা পাওয়া গেল। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপরে 13টা দেখো, এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা যে নিয়ম জানি, এখানে যে দেখো একটা এ চল হচ্ছে এক্স, এক্সের দ্বিঘাত হচ্ছে এখানে এক্স স্কোয়ার, এটা হচ্ছে 2x, এক ঘাতের হচ্ছে সহগ হচ্ছে -2a, আর এটা হচ্ছে ধ্রুবক পদ। তো ধ্রুবক পদ গুণ আকারে দেখো অলরেডি দেওয়া আছে, গুণ আকারে মানে এটাকে ভেঙে দেওয়া আছে, ঠিক আছে। ধ্রুবক পদকে এ প্লাস বি আর এ মাইনাস বি এটা ভাঙা আছে, তাই এদেরকে যোগ করে, যেহেতু এখানে যোগ চিহ্ন আছে, যোগ করে শুধুমাত্র কতটুকু নিয়ে আসতে হবে, 2a নিয়ে আসতে হবে। তো পাশে আমি দেখলাম যোগ করে আসছে কি, দেখো এ প্লাস বি প্লাস এ মাইনাস বি, এই দুটোকে যোগ করে দিলাম, এটাকে মাঝে একটা প্লাস চিহ্ন দিলে তো যোগ হয়ে যাবে, তাই না। তাহলে যোগ করে দেখলাম 2a আসছে, 2a এলো। তাহলে এইখানে এবার 2a এর পরিবর্তে আমি এইটুকুকে লিখলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। এইটার যোগফলটাকে এখানে লেখা হলো এ প্লাস বি প্লাস এ মাইনাস বিটা। তাহলে এখানে পাশে এক্স আছে, প্লাস এই যে পদটা আছে সেটা এখানে রাখা হলো। এরপরে দেখো এই এক্সটাকে ভেতরে গুণ করে দেওয়া হলো, তো এখানে মাইনাস আর এখানে প্লাস, এই মাইনাসের সঙ্গে প্লাস গুণ হয়ে গেলো কত, মাইনাস। আর এখানে এক্সটাকে এটার সঙ্গে গুণ হলো, এটার সঙ্গে গুণ হলো, তার জন্য এ প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি ইন্টু এক্স হলো, প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবারে জোড়া জোড়া করে কমন নাও, তাহলে এইটুকু থেকে কমন আসবে এক্স, আর এইটুকু থেকে কমন আসবে কত, এ মাইনাস বি, ঠিক আছে। তাহলে এইটুকু থেকে যদি এক্স কমন না হয়, তাহলে এখানে এক্স স্কোয়ার থেকে এক্স কমন না হলে, তাহলে এখানে শুধুমাত্র এক্স পড়ে থাকবে, আর এখানে পড়ে থাকবে কত, এ প্লাস বি, কারণ এই এক্সটাকে এখানে কমন না হয়েছে বলে। তাহলে এখানে মাইনাসটা কমন না হলে এখানে, আর এ মাইনাস বিটা এখানে দুটো স্থান আছে বলে এ মাইনাস বিটা কমন না হলো, তাহলে এখানে পড়ে আছে এক্স, আর এখানে প্লাসটা হয়ে গেলো মাইনাস, কারণ এখানে মাইনাসটা কমন না হয়েছে বলে এ মাইনাসটা এখানে কমন না হলো, কারণ তার জন্য এ প্লাসটা মাইনাস হয়ে যাবে, আর এখানে পড়ে থাকবে কত, এ প্লাস বি। এরপরে এটা, তাহলে এইটুকু কমন নাও, এক্স মাইনাস এ প্লাস বিকে কমন না হলো দুটো স্থান থেকে, এখান থেকে আর এখান থেকে, তাহলে কী হলো, এক্স মাইনাস এ প্লাস বি, আর এখানে পড়ে থাকলো এক্স, এই এক্সটা এখানে পড়ে থাকলো মাইনাস এ মাইনাস বি। এরপরে এই ব্র্যাকেটটা উঠিয়ে দাও, এক্স মাইনাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ প্লাস বি, কারণ এই মাইনাসের সঙ্গে এই মাইনাস গুণ হয়ে এখানে প্লাস হলো, মাইনাস ব্র্যাকেট উঠে গেল, তার জন্য এই মাইনাসটা কী হবে, প্লাস। এটা অ্যান্সার। এরপরে 14টা দেখো, 14টা কোশ্চেনে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ প্লাস 3b ইন্টু এ প্লাস 2b। তাহলে এই যে পদটা, এই পদটা গুণ আকারে লেখা আছে, তাহলে এইটাকে বিয়োগ করে কত নিয়ে আসতে হবে, শুধুমাত্র বি নিয়ে আসতে হবে। তার পাশে বি করে দেখা হলো আসছে কিনা, এ প্লাস 3b মাইনাস এ প্লাস 2b, ব্র্যাকেটটা উঠিয়ে দিলে মাইনাসে এ প্লাসটা হয়ে গেলো মাইনাস, এখানে প্লাসটা এখানে মাইনাস হলো, তা আলটিমেটলি কত হলো বি, কারণ এখানে এ আর মাইনাসে কেটে গেলো, 3b থেকে 2b বাদ দিলে কত হয়, বি হয়, ঠিক আছে। এরপরে দেখো, তাহলে এখানে বি এর স্থানে এই মাইনাসটা মাইনাস থাকছে, এখানে বি এর স্থানে শুধুমাত্র এ দুটোকে বিয়োগ আকারে লেখা হলো, পাশে এখানে এই এক্সটা এখানে পাশে গুণ আকারে লেখা আছে, ঠিক আছে। এরপরে ব্র্যাকেটটা উঠিয়ে দেওয়া হলো, এই যে সেকেন্ড ব্র্যাকেট, এটাকে উঠিয়ে দিলে এই মাইনাসের সঙ্গে এটা গুণ হলে এখানে মাইনাস, আর এই মাইনাসটা এই মাইনাসের সঙ্গে গুণ হলে কত হবে, প্লাস, আর এটা যা ছিল তাই থাকবে। এরপরে এইটুকু থেকে এক্স কমন না হলো, এখানে এক্স স্কোয়ার ছিল, এক্স কমন না হয়েছে, তাই এক্স পড়ে থাকবে, আর এখানে মাইনাস এ প্লাস 3bর সঙ্গে এক্স গুণ হয়েছিল, তো এ প্লাস 3b পড়ে থাকবে, এক্সটা এখানে কমন চলে আসবে, এখানে প্লাস দিয়ে এখানে এক্স ইন্টু এ প্লাস 2b, এখানে এ প্লাস 3bর সঙ্গে এ প্লাস 2b গুণ হয়ে আছে, তাহলে এ প্লাস 2b, এখানে এ প্লাস 2b দুটোতে কমন, দুটো থেকে কমন না হলো, এখানে পড়ে থাকলো এক্স, আর এখানে পড়ে থাকলো এই এখানে পড়ে থাকলো কত, এখানে আচ্ছা এই এখানে মাইনাসটা ভুলবশত প্লাস হয়ে গেছে, এটা এখানে পড়ে থাকবে মাইনাস এ প্লাস বি এ প্লাস 3b ইন্টু এ প্লাস 2b, ঠিক আছে। তো এইখান থেকে কমন না হলো কাকে, এ প্লাস 2bকে কমন না হলে এখানে এক্স পড়ে থাকবে, আর এখানে মাইনাস দিয়ে এ প্লাস 3bটা এখানে পড়ে থাকবে। এরপরে এইটুক থেকে কমন, এই দুটো পদ থেকে কমন নাও, কমন নিলে পরে কী আসবে, এখানে এ দুটো থেকে যদি কমন না হয়, তাহলে এটা পড়ে থাকবে। এবার এখান থেকে এটা কমন নাও, তাহলে এইটা কমন না হলে এখানে এক্স, আর এখানে প্লাস এ প্লাস 2b পড়ে থাকবে, ঠিক আছে। এই এক্সটা হচ্ছে এইটা, এই এক্স, আর এই এ প্লাস 2bটা পড়েছিল, তো সেটা হচ্ছে এই এ প্লাস 2b, আর এই অংশটা আর এই অংশটা একসঙ্গে এখানে কমন নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। এরপরে ভেতরের ফার্স্ট ব্র্যাকেটটা উঠিয়ে দিলে কী হবে, এখানে মাইনাস আছে বলে এই প্লাসটা মাইনাস হবে, আর এখানে প্লাস আছে বলে এটা কোনো পরিবর্তন হবে না, এটা অ্যান্সার।
এরপরে 15টা দেখো কোশ্চেনে এটা দেওয়া আছে, এরকম টাইপের অঙ্ক প্রথম দিকে একটা করেছি। তো এখানে যদি -5কে আর এখানে -5কে কমন না হয় তাহলে এখানে এ পড়ে থাকবে, আর এখানে এই মাইনাসটা কমন না হয়েছে বলে এটা প্লাস হয়ে যাবে, আর এখানে বি পড়ে থাকবে +6। তাহলে এইখানে আমি ধরে নিলাম a প্লাস বিকে কোনো একটা টার্ম ধরে নিলাম, এখানে এক্স ধরে না হলো, ঠিক আছে। তাহলে এখানে কী হবে, a প্লাস বির স্থানে এক্স বসাবো, x² -5x + 6 হবে। তো এই টার্মটাকে আগের নিয়মে আমি এবার উৎপাদকে বিশ্লেষণ করে দিলাম। তাহলে কী আসবে এখানে, x² -5কে যোগ করে নিয়ে আসতে হবে, কারণ এখানে যোগ চিহ্ন আছে বলে। 6কে ভেঙে 6কে ভাঙা যদি হয় তো 3 দুগুণে 6 হয়, 3 আর 2 পাওয়া যাবে, 3 আর 2 যোগ করলে 5 চলে আসে। আর এখানে এই এক্সটা হচ্ছে এখানে, ঠিক আছে, +6। এরপরে তো এখানে x² এই মাইনাসটা এখানে গুণ হয়ে গেল, আর এক্সটা এখানে গুণ হয়ে গেল। তো 3 এর সঙ্গে এক্স গুণ করলে 3x, আর প্লাস আর মাইনাস গুণ করলে হয় মাইনাস, আর এক্সের সঙ্গে 2 গুণ করলে 2x +6। এরপরে এই দুটো থেকে এক্স কমন, আর এই দুটো থেকে কমন যাবে -2। এই দুটো থেকে এস যদি কমন যাওয়া হয় তাহলে এখানে x² আছে, এক্স কমন নিলাম, এখানে এক্স পড়ে থাকবে। আর এখানে -3x আছে, এস কমন না হলে তাহলে শুধু -3টা পড়ে থাকবে। আর এখানে -2 আর এখানে +6, -2 যদি কমন না হয় তাহলে এখানে এক্স পড়ে আছে, আর এখানে প্লাসটা হয়ে যাবে মাইনাস, কারণ এই মাইনাসের জন্য এই প্লাসটা এখানে মাইনাস হয়ে যাবে। আর এখানে 3। তাহলে আলটিমেটলি কী পেলাম, এটা পাওয়া গেলো x - 3 × x - 2। এই যে এখানে x - 3 এখানে x - 3 কমন না হলো, আর এখানে x এই 2টা পড়ে আছে। এবার x এর মানটা আমি বসিয়ে দিই, এখানে a + b = x ধরা হয়েছিল, তাহলে a + b এখানে x এর স্থানে, তাহলে a + b -3, আর এখানে x এর স্থানেও a + b -2, এটা আনসার। এরপরে 16টা দেখো, x² + 4abx - a² - b² তো আমাকে এইটাকে গুণ আকারে লিখি, আর গুণ আকারে লেখার পরে গুণফল আকারে যাদেরকে পাওয়া যাবে তাদেরকে বিয়োগ করে 4ab নিয়ে আসবো, ঠিক আছে। তো ওটাই দেখো করা হলো। এখানে a² - b² এটাকে তুলে না আসা হলো, তার হোল স্কোয়ারকে a² - b² সূত্রটা এখানে ফেলে দেওয়া হলো। কী হবে, a + b × a - b, আর উপরে হোল স্কোয়ারের জন্য এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি হোল স্কোয়ার দিলাম। তাহলে এখানে এই সেকেন্ড ব্র্যাকেটটা যদি উঠিয়ে দিই তাহলে এই স্কোয়ারটা a + b এর উপরে হয়ে যাবে, আর a - b এর উপরে হয়ে যাবে। এবারে এদেরকে যদি এই a + b এর হোল স্কোয়ার আর a - b এর হোল স্কোয়ারকে যদি আমি যোগ করি তাহলে কী চলে আসবে, দেখো, সরি যোগ না, এখানে তো বিয়োগ করতে বলেছে, তাই না। যদি বিয়োগ করি তাহলে কী চলে আসবে, এখানে 4ab চলে আসবে, ঠিক আছে। তাহলে এখানে বিয়োগ করে 4ab চলে এলো, সেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ। তো ওটাই এখানে কাজ করবো, 4ab এর স্থানে এবার আমি কি লিখবো, এইটাকে লিখে দেবো, a + b এর হোল স্কোয়ার - a - b এর হোল স্কোয়ারকে এখানে লিখে দেবো। তাহলে এখানে লিখে দেওয়া হলো এই টার্মটাকে, ঠিক আছে। এরপরে তাহলে এইটাকে এইভাবে এখানে যেরকম আমি ভেঙে দেখালাম, এইটাকে a² - b² হোল স্কোয়ারকে এইভাবে লিখে দিলাম এখানে, ঠিক আছে। এরপরে এক্সটাকে গুণ করে দিলাম, সেকেন্ড ব্র্যাকেটটা উঠিয়ে, তাহলে এক্সের সঙ্গে এটা গুণ হয়ে গেল, আর এক্সের সঙ্গে এটা গুণ হয়ে গেল, এরকমটা এলো। যেহেতু এখানে প্লাস ছিল তার জন্য এই মাইনাসটা কোনো চেঞ্জ হয়নি। পরের লাইনে এই দুটো থেকে কমন আসবে, দেখতে পাচ্ছি এখানে x², এখানে x, তাহলে এই দুটো থেকে কমন আসবে x, আর এদের দুটো থেকে কী কমন আসবে দেখতে পাচ্ছি আমি, a - b এর হোল স্কোয়ার এখানেও আছে, a - b এর হোল স্কোয়ার এখানেও আছে, তাহলে এখান থেকে a - b এর হোল স্কোয়ার কমন আসবে। এখানে পড়ে আছে কি x, আর এখানে পড়ে থাকলো কি, এই যেহেতু মাইনাস আছে আর এখানে মাইনাস কমন নিয়েছি তার জন্য এই মাইনাসটা কী হয়ে যাবে, এখানে এই মাইনাসটা এখানে প্লাস হবে, আর এখানে পড়ে থাকবে কি a + b এর হোল স্কোয়ার। তো পরের লাইনে এবার এইটা আর এই টার্মটা এই দুটো কমন না হলো এখানে, আর এখানে এক্স পড়ে আছে এখানে, আর মাইনাস, আর এখানে পড়ে আছে a - b এর হোল স্কোয়ার। এরপরে এটাকে a + b এর হোল স্কোয়ারের সূত্রে ভেঙে দেওয়া হলো, এটাকে a - b এর হোল স্কোয়ারের সূত্রে ভেঙে দেওয়া হলো। তাহলে ভাঙলে পরে কী আসবে, এখানে a + b এর হোল স্কোয়ার সমান a² + 2ab + b², আর এখানে a - b এর হোল স্কোয়ার সমান দেখো a² - 2ab + b², কিন্তু এখানে যেহেতু মাইনাস আছে তার জন্য ওই সূত্রটা -2ab হয়তো +2ab হয়ে যাবে, আর +b² হয়তো -b² হবে, আর +a² হয় বলে এখানে -a² হয়ে যাবে, এটা আনসার। এই অঙ্কটা একটা খুব মজার অঙ্ক। তো এখানে যেটা দেওয়া আছে, এখানে এক্সটাকে আমি গুণ করে দিলাম, ax, এ মাইনাসের সঙ্গে প্লাস গুণ হয়ে মাইনাস হলো, আর 1/a এর সঙ্গে এক্স গুণ হয়ে এটা এলো 1/a × x প্লাস 1। তাহলে এখানে x² - ax মাইনাস 1/a × x প্লাস 1। এই একটাকে আমি একটু ট্রিক্স খাটিয়ে কী করলাম, a/a করলাম যাতে কমন নিতে পারি। তো কমন নাতে দেখো এখানে x², এখানে ax, তাহলে এখানে x কমন গেল, এখানে পড়ে থাকলো কি x - a,
আর এখানে 1/a কমন নিচ্ছে আমি, ঠিক আছে। এখানে মাইনাসটা সহ 1/a কমন নিলে এই নিচেকার a আর এই নিচেকার a দেখতে পাচ্ছি যেটা হরে আছে তাদেরকে কমন না হলো, তাহলে উপরে কে পড়ে থাকলো, এই 1-এর সঙ্গে x পড়ে থাকলো আর এখানে এই এটা পড়ে থাকলো, ঠিক আছে। সেটাই দেখো পরের লাইনে করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এখানে কি হলো, মাইনাস কমন না হলো, 1/aটাকে কমন না হলো। আর বোঝার সুবিধার্থে দেখো আমি এক লাইনে এটাকে করে দিয়েছি, a/a ছিল, তো a/a-কে আমি এইভাবে লিখতে পারি 1/a ইন্টু a, তাহলে কমন নিতে গেলে সুবিধা, বুঝতে সুবিধা হবে, তার জন্য এখানে 1/a, এখানে 1/a কমন না হলো মাইনাস সহ, তাহলে এই প্লাসটা হচ্ছে মাইনাস, আর এখানে এই a-টা, এই যে এই a-টা এখানে পড়ে থাকবে, তাহলে কী হবে x মাইনাস a, কারণ মাইনাস কেন হবে, এখানে মাইনাস কমন নিয়েছে বলে এখানে মাইনাস হবে, আর এই যে a-টা এখানে কমন না হয়েছে তার জন্য a-টার এখানে দেখা যাচ্ছে না, ঠিক আছে। তাহলে এখানে x মাইনাস a আর এখানে x মাইনাস a একসঙ্গে যদি কমন না হয় তাহলে এখানে এই এক্সটা এখানে পড়ে থাকবে আর এখানে মাইনাস 1/aটা পড়ে থাকবে, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপরে 18টা দেখো, এখানে আছে x⁶ y⁶ মাইনাস 9 x³ y³ প্লাস 8। তাহলে আমি এটাকে দ্বিঘাত করার জন্য আগে এরকম একটা অঙ্ক করেছি, দ্বিঘাত করার জন্য x⁶ আর y⁶কে এভাবে লিখতে পারি x³ y³ আর তার হোল স্কয়ার লিখতে পারি মাইনাস 9 x³ y³ প্লাস 8। আচ্ছা, আমি এবার x³ y³ কিছু একটা ধরে নিলাম, p ধরলাম, তাহলে কত হবে, এইটুকের স্থানে আমি লিখব p, তো p স্কয়ার হবে মাইনাস 9p প্লাস 8। তাহলে এটা আবার আগের নিয়মে ভেঙে দেবো, তাহলে 8কে যোগ করে 9 নিয়ে আসতে হবে, 8 1-কে 8 হয়, 8 আর 1 যোগ করলে হয় 9, তাহলে এখানে 9-এর স্থানে কী লিখবো আমি 8 প্লাস 1, এই মাইনাসটা এখানে পড়ে থাকছে, শুধুমাত্র 9-এর স্থানে কি লিখলাম 8 প্লাস 1। এরপরে মাইনাসটা গুণ করে দাও, মাইনাসটা গুণ করা হলে কি হলো, মাইনাস 8p, এই p সহ গুণ করে দিলাম, 8-এর সঙ্গে p হলো, আর এখানে মাইনাস গুণ করে দিলে এখানে মাইনাস আর 1p হলো। এরপরে এই দুটো থেকে p কমন না হলো, এই দুটো থেকে 1 কমন না হলো, এখানে কিছু নেই, মানে 1 আছে, এটা তো প্রথমে এই একটা এখানে আছে, তাহলে p কমন না হলে এখানে p মাইনাস 8 আর এখানে মাইনাস 1 কমন হলে p মাইনাস 8। এরপরে দেখো p মাইনাস 8 এখানে p মাইনাস 8, তো p মাইনাস 8কে কমন না হলে এখানে p আর মাইনাস 1। এরপরে p এর মানটা আমি ঘুরিয়ে বসিয়ে দিলাম, p এর মান এখানে ধরেছিলাম x³ y³, এখানে p এর মানটাকে বসিয়ে দেওয়া হলো x³ y³ মাইনাস 8 ইন্টু x³ y³ মাইনাস 1। এরপরে দেখো, তো এটাকে এরকম করে লেখা যাবে, কারণ x³ y³ মাইনাস 8 সমান xy এর হোল কিউব মাইনাস 2-এর কিউব, আর এখানে x³ y³ মাইনাস 1 সমান xy এর হোল কিউব মাইনাস 1 কিউব, তাহলে এই দুটোকে a³ মাইনাস b কিউবের সূত্রে এই দুটোকে ভাঙা যাবে উৎপাদকের বিশ্লেষণের সূত্রে, যেখানে এইটুকুর মধ্যে xy হচ্ছে a আর 2 হচ্ছে b, আর এইটুকুর মধ্যে xy হচ্ছে a আর 1 হচ্ছে b, তাহলে এখানে কী হবে, সূত্র আমরা কি জানি, সূত্র জানি a³ মাইনাস b³ সমান a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে এখানে এই সূত্রটাকে এখানে ভেঙে দেওয়া হলো, ঠিক আছে। তাহলে এখানে xy মাইনাস 2 ইন্টু এখানে a স্কোয়ার হয় তো xy এর হোল স্কোয়ার প্লাস এ দুটো গুণ হয় ab, তো xy এর সঙ্গে 2 গুণ হলো আর প্লাস b স্কোয়ার মানে 2-এর স্কোয়ার, এখানে bটা হচ্ছে 2, ঠিক আছে। একইভাবে এই পাশেটাও একই সূত্রে ভেঙে দেওয়া হলো। তাহলে এখানে কি এলো পরের লাইনে, xy মাইনাস 2 x স্কোয়ার y স্কোয়ার প্লাস 2xy প্লাস 4, 2 দুগুণে 4 হয়, সরি। এরপরে x স্কোয়ার y স্কোয়ার প্লাস 2xy প্লাস 4, আর এখানে xy মাইনাস 1, এখানে ব্র্যাকেটের উপর স্কোয়ার আছে, তো x স্কোয়ার y স্কোয়ার প্লাস xy ইন্টু 1 প্লাস 1-এর স্কোয়ার মানে হচ্ছে 1। আজকের মতো এইটুকুই, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ধন্যবাদ।